হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। পার্বত্য রূপের রানী বান্দরবান চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা বান্দরবান। দিগন্ত জোড়া সবুজ পাহাড়ে ঘেরা জায়গাটি যেন পাহাড়ি প্রেমীদের মন কেড়ে নেয় বারংবার। সুউচ্চ পাহাড় থেকে অতি নিকটে মেঘের লুকোচুরি খেলা দেখার জন্য বান্দরবান অতুলনীয় নৈসর্গিক সৌন্দর্যের এক লীলাভূমি। যে সেই গাড়ি থেকে নামতে দু হাত মেলে দিল মেহেরা, জাহারা, জুনানা আঁখি জোড়া বন্ধ করে উপভোগ করলো সাই সাই করে বয়ে যাওয়া শীতল বাতাস। আরশমান গাড়ি থেকে বেরিয়ে চোখের সানগ্লাস করে প্রকৃতি নয় বরং সে চেয়ে চেয়ে দেখলো তার প্রাণকে। 9 ঘন্টা জার্নি করে অবশেষে পৌঁছে গেল তারা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা স্থানটিতে। ফাইজ গাড়ি থেকে বেরিয়ে বলে, ওগো পেতনি, তোমার চুলগুলো বেঁধে নাও। যারা তড়িৎ গতিতে ফিরে চাইলো তিক্ত কঞ্চে বলল, আমার চুল বাঁধা না বাঁধা নিয়ে আপনার সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি তো একবারও তোমার নাম ধরে ডাকিনি, আমি পেতনিকে বলেছি। তুমি কি পেতনি? মেয়েরা জোরানা হেসে উঠল। যারা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেল। প্রশান্ত বলে উঠল, আরে মেয়েটাকে জ্বালাস না ফাইজ। ফাইজ সামনের চুলগুলো ঠেলে পিছনে দিয়ে বলে, আমার একমাত্র পেতনি বউ, আমি জ্বালাবো না তো কে জ্বালাবে তাকে? বলেই গাড়ির পাশ থেকে সরে এসে হোটেলের প্রবেশদ্বার দিয়ে হোটেলে প্রবেশ করে ফাইজ। যার আর চোখে দেখে নেয় ফাইজের প্রস্থান, বিড়বিড় করে, ওরে আমার বউওয়ালা রে। আরশমান এগিয়েছে, আচমকা কোলে তুলে নেয় মেয়েরাকে। মেয়েরা চমকে যায়, ভটকে যায়। সে বড় বড় চোখ করে আরশমানের দিকে চায় মেয়েরা। আরশমান হাসে, সকলের উদ্দেশ্যেই বলে, সবাই চলে এসো। হাঁটা ধরে আরশমান। সেও প্রবেশ করে হোটেলের ভিতর। মেয়েরা দু হাতে আরশমানের গলা জড়িয়ে ধরলো। আজ স্বেচ্ছায় বলে উঠল, এমন করে হুটহাট কোলে তুলবেন না মিস্টার খান সাহেব। আরশমান মেয়েরার দিকে চাইলো, হিসি বলল, আমি তো কোলে তুলব প্রাণ, তবে এমন করে হুটহাট খান সাহেব ডাকবেন না, আমার বুকে ব্যথা অনুভূত হয়। মেয়েরা ফিক করেই হেসে উঠল। পেছন পেছন আসছে যারা প্রশান্ত, জুনয়না। জুনানা এক লাফে প্রশান্তর পাশ থেকে সরে তার সম্মুখে চলে 2 হাত বাড়িয়ে দেয়, ঠোঁট উল্টে আদুরে কণ্ঠে বলে, অমন করে আমাকেও তো কোলে নিতে পারিস প্রশান্ত বাবু। প্রশান্ত হাসলো, বলল, জো হুকুম মেরি রানী। বলে জুনানা হাত টেনে জুনানাকে নিজের কাছে নিয়ে এলো, পাজা খুলে নিয়ে নিল তাকে। মিষ্টি করে হাসলো জুনানা। যার একবার পেছন ফিরে দেখলো তাদের, সে হাসলো, বলল, এত রোমান্টিক সবাই, আর ওই ফাজিল এমন তেতো কেন? বোধ হচ্ছে এই ছুঁয়ে ফেলি আকাশ। নীল আকাশে উড়ে বেড়াচ্ছে মেঘগুলো, বিশাল আকাশের নিচে সবুজে ঘেরা পাহাড়। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাও, কথাটি যেন সত্যি। পাহাড় এলে গুনে গুনে মিলে যায়। হোটেলের বারান্দা থেকে আশপাশটার এহেন দৃশ্য যেন মনের সকল ক্লান্তি দূর করে দিল। যারা তার হোটেল রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। বর্তমানে সে বারান্দার কাউচে বসে প্রকৃতির মোহিত সৌন্দর্য উপভোগ করছে। যারাও ফাইজের একটি রুম দেওয়া হয়েছে। ফাইজ ফ্রেশ হতে গিয়েছে অনেকক্ষণ আগে। স্নিগ্ধ হাওয়া এসে সার্বাঙ্গ জুড়ে এক শিহরণ বয়ে দিচ্ছে বারংবার। হুট করেই যারা অনুভব করে তার ঘাড়ের উপর শীতল পানির বিন্দু এসে পড়েছে। সে ঘাড় উঁচু করে সঙ্গে সঙ্গে তার চোখ দুটো বড় বড় করে ফেলে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়, বলে, আপনি এখানে কি করছেন? ফাইজ হাসলো, তাওয়াল দিয়ে চুল মুছে বলল, আমার বউয়ের ঘরে আমি থাকবো না তো কে থাকবে? ফাইজ সবার আগে হোটেলে প্রবেশ করলেও গুরুত্বপূর্ণ এক ফোন কল অ্যাটেন্ড করতে চলে যায়। এর ফলে যারা আগেই চলে আসে হোটেলের রুমে। এসে ফ্রেশ হয়ে যখন বারান্দায় চলে যায় তখন প্রবেশ করে ফাইজ। উকি দিয়ে দেখে নেয় জাহারাকে, অতঃপর চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। যারা বিস্মিত কণ্ঠে বলে, কি বলছেন ভাই? ফাইজ দায়সারা ভাব নিয়ে গিয়ে বসলো কাউচে, অতঃপর তাওয়ালটি যারা হাতে ধরিয়ে দিল। যার অবাক চোখে চেয়ে ফাইজকে বলে, যার অবাক চোখে চেয়ে আছে ফাইজ বলে, যার মাথার চুলগুলো মুছে দাও তো মিসেস জাহারা। মিষ্টি করে হেসে বলে, স্বামী আপনি আগে বলবেন না, দিচ্ছি আমি মুছে।
জাহারার এহেন কণ্ঠে যেন ফাইজের হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলল। সে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতে কিছু রইল তা হয়ে চেয়ে রইল জাহারার পানে। জাহারা তাওয়ালটি ফাইজের মাথায় রেখে আলতো করে মুছে দিতে আরম্ভ করে। ফাইজ চোখ বন্ধ করে নিঃশব্দে হাসল। হুট করে ফাইজ অনুভব করলো তার চুল ধরে কেউ টানছে। ফাইজ চোখ খুলে চেঁচিয়ে ওঠে এই অসভ্য মেয়ের চুল ছাড়ো আমার। বলে। জাহারা ফাইজের চুল টেনে ধরে রেখেই বলে, ও মা স্বামী, আমি তো চুল মুছে দিচ্ছি আপনার, ভালো লাগছে না? ফাইজ অনুরোধের কঞ্চি শুধালো, প্লিজ বোন, চুল ছাড় আমার। আর কোনো জন্মেও তোকে বলবো না যে তুই আমার চুল মুছে দেওয়ার কথা। যারা হাসলো। তাওয়ালটি ফাইজের হাতে ধরিয়ে দিয়ে মিষ্টি করে হেসে পড়ল, এমন করেই আমার কথা শুনবেন কেমন? ফাইজ প্রিকুসকে চাইলো যাহারার হাত ধরে হ্যাচকা টানে তাকে নিজের সঙ্গে মিলিয়ে বসিয়ে দিল। এক হাতে চেপে ধরল যাহারার বাহু, এসে বলল, তো বউ তোমার কথা যেহেতু শুনবো, এর জন্য তোমার স্বামীকে একটু আদর করো। যাহারা নিজেকে সামলে নিল, হাসলো, বলল, তা তো করতে হয়। বলেই যাহারা এগিয়ে গেল ফাইজের ঘনিষ্ঠে। এইবারও চরম অবাক হলো ফাইজ। যাহারা নিজের হাতের ভাঁজে নিয়ে নিল ফাইজের হাত, অতঃপর চাইল ফাইজের মুখ কাটায়। ফাইজ ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে যাহারার দিকে। আচমকা যাহারা ফাইজের হাত উঁচু করে হাত কামড়ে ধরে। ফাইজের চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করে। চোখ মুখ কুচকে বলে ওঠে, বোন বোন ছাড় প্লিজ। ও আল্লাহ, কোন মেয়ের হাত, মানে কোন মেয়ের পাল্লায় আমার ফালাইল, আল্লাহ আমার বাঁচাও। যাহারা ছেড়ে দিল। খিলখিলিয়ে হাসলো ফাইজ যাহারার দিকে চেয়ে থেকে বলল, ডাইনি মাইয়া রে। ফাইজ, আমরা বাইরে যাচ্ছি, তোরা কি যাবি না? দরজার অপর পাশ থেকে ভেসে এলো জুনানা কণ্ঠর কথনটি। জাহারাকে ছেড়ে ফাইজ উঠে দাঁড়ালো, উঁচু কণ্ঠে বলল, আসছি দোস্ত, তুই যা। অপর পাশ থেকে উত্তর এলো না। জুনানা ফাইজের প্রত্যুত্তর শুনে হয়তো চলে গিয়েছে। ফাইজ জাহারার দিকে ফিরে চায়, বলে, এই যে ডাইনি আসুন। যাহারা মুখ ভেঙচে উঠে দাঁড়ায়। বারান্দা থেকে ঘরের দিকে অগ্রসর হয়ে ফাইজের পাশ কেটে যেতে নিলে ফাইজ যারা হাত ধরে টেনে ধরে। যারা ফিরে যায়, ফাইজ বলে, ওই ঠোঁট দুটো দিয়ে মুখ ভেঙছে দেখুন, আবার কি করি আমি আপনাকে। কি করবেন? ফাইজ যারার হাত ছেড়ে দেয়, বলে, দেখতেই পাবেন কি করি মিসেস। বলে ফাইজ বিছানায় বসে পড়ে। তার ফোন ও ওয়ালেট নিয়ে দরজার সম্মুখে গিয়ে কাট পাঞ্চ করে দরজা খুলে বেরিয়ে গেল। যারা আবারও মুখ ভেঙচে দিয়ে বলল, বেটা বজ্জাত ফাজিল। জিপ ভাড়া করা হয়েছে 3টি। প্রথম জিপে পেছনের দিকে বসেছে নক্ষত্র বন্ধুমহল ও তাদের সঙ্গিনীরা। পরের 2টি জিপে আরসমানের লোক ও সাধারণ পোশাকে পুলিশের কয়েকজন লোক। আর যাওয়া হবে নীলাচল। গাড়ি 3টে বেরিয়ে পড়লো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে হয়তো লেগে যাবে 4 থেকে 5 ঘন্টা। এসে ঘোরাঘুরি পর্ব আরম্ভ তাদের। বিশ্রাম হয়তো করেছে তারা 1 প্রহর। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার পথ ধরে ছুটে চলেছে জিপটি। পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ যেন স্মরণ করিয়ে দেয় জীবনের কিছু পথের কথা, যা ছিল কিছু সোজা, কিছু ছিল বাঁকা। নিস্তব্ধ চারিপাশ, তবে নিস্তব্ধতা কাটিয়ে পরিবেশকে ওই হুল্লোড়ে মাতিয়ে তুলেছে নক্ষত্র বন্ধুমহল। মেয়েরার হাতের গিটার আরসমান নিয়ে নেয়, তা ফাইজের হাতে ধরিয়ে দেয়, বলে, ফাইজ একটা চমৎকার গান ধরতো দোস্ত, আমরা তাল মেলানোর জন্য আছি। ফাইজ নিয়ে নিল গিটারটি, হাসলো, ভাবলো সে। ভাবনার মাঝে সে যাহারা দিকে চাইলো, বলল, কি গাওয়া যায় বউ? লাল পাহাড়ির দেশে যা। মোলায়েম হেসে গানের নামটি বলল যাহারা। প্রশান্ত প্রফুল্ল চিত্তে হেসে বলে ওঠে, চমৎকার গান বাছাই করেছো জাহরা। ও তুই লাল পাহাড়ি দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতান্তকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। পরের লাইনটি যেন সকলে মিলেই গাইল। রাঙামাটি যেন মিলল না, তবে নীলাচলের দেশে যা। ফাইজ হাসলো, পরের লাইন ধরল, ও তুই লাল পাহাড়ির দেশে যা, নীলাচলের দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।
হো 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 হো। তুই লাল পাহাড়ের দেশে যাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, মেয়ে মোরদের আধার পাবি রে। ও নাগর একেবারে মানাইছে নাই রে। আনন্দ গানে আড্ডায় কেটে গেল 4 ঘন্টা। জিপ 3টি এসে থামলো তাদের গন্তব্যে স্থলে, নীলাচল স্বর্গভূমিতে। নীলাচলের প্রকৃতির মোহিত রূপ যেন মুগ্ধ করে বারংবার। নীলাচলের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ হতে 2000 ফুট। নীলাচল নীলে ঘেরা দ্বিতীয় দার্জিলিং। নীলাচল থেকে এক নজর দেখে নেওয়া যায় সমগ্র বান্দরবান শহর। নীলাচল থেকে মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নজর কেড়ে নেয় কয়েক মুহূর্তের জন্য। জুনানা জিপ থেকে নেমে দৌড়ে যায়। প্রশান্ত হেসে পেছন ডেকে বলে, ধীরে জুনানা রানী। জুনানা শেষ প্রান্তে এসে থেমে যায়, পেছন ফিরে বলে, প্রশান্ত বাবু এখানে দ্রুত আসুন। প্রশান্ত ধীর পায়ে অগ্রসর হলো। জুনানা হাসলো, আকাশে পানে চাইলো, চিৎকার করে বলে উঠল, ভালোবাসি প্রশান্ত, খুব 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 করে ভালোবাসি। প্রশান্ত হেসে উঠলো, দৌড়ে গেল জুনানার পাশে এসে দাঁড়ালো। জুনানা চাইলো প্রশান্তর দিকে। প্রশান্ত উচ্চ কণ্ঠে প্রকৃতির দিকে চেয়ে বলল, তাই প্রশান্ত ভালোবাসে তার জুনানাকে। আজ প্রকৃতি ও সাক্ষী এই দুই মানব কতটা ভালোবাসে দুজনাকে। পেছন থেকে আরুষ্মান মূর্তিটিকে ক্যামেরা বন্দি করে নিল। মেয়েরা মিষ্টি করে হাসলো, বলল, উফ কি সুন্দর মুহূর্ত। আরুষ্মান চাইলো মেয়েরার দিকে, বলল, নিজের স্বামীকে ছাড়া অন্য দম্পতির রোমান্টিক মুহূর্ত ভালো লাগে না, তাই না মেহরা ম্যাডাম? মেয়েরা হাসলো। আরুষ্মানের শার্টের কলার টেনে নিজের দিকে ঝুঁকিয়ে আনলো, তাকে বলল, তা তো লাগেই, তবে আমার তো আমার নিজের স্বামীকেও বড্ড ভালো লাগে। আরুষ্মানের চোখ দুটো বড় বড় করে ফেলল। মেয়েরা ছেড়ে দিল আরুষ্মানের কলার। আরুষ্মান বলে উঠল, আবার বলুন না মেহরা, কি বললেন? মেয়েরা হাসলো, এক কদম করে পিছিয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখেই বলল, আমি একটি কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করি না খান সাহেব। আরুষ্মানের বুকের বাম দিকে হাত রেখে থমকে গেল, এসে বলল, ভালোবাসি প্রাণ আপনাকে। শতবার বলে ফেলেছেন আরুষ্মান, আর কত বলবেন? উচ্চ কণ্ঠে কথাটি বলল মেহেরা। আরুষ্মান তার কণ্ঠে রেশ উঁচু করে বলল, আমি তো মৃত্যুর পূর্ব মুহূর্ত অবধি বারংবার বলতে রাজি, ভালোবাসি প্রাণ। মেয়েরা মুগ্ধ হলো। আরুষ্মানের থেকে দৃষ্টি সরিয়ে ফেলল সে। প্রকৃতির পানে চাইলো। মেয়েরা বড় করে নিঃশ্বাস নিল, বিড়বিড় করে বলল, আজ এলোমেলো জীবনটা গুছিয়ে উঠতে আরম্ভ করেছে আরুষ্মান। আমি আপনাকে নিয়েই আমার বাকি জীবন কাটিয়ে দিতে চাই খান সাহেব। ফাইজ থমকে দাঁড়িয়ে থাকা জারার মাথায় ঘাটটা মেরে বলে, এই মাইয়া কি হয়েছে তোমার? যারা বিরক্ত হলো, ফ্রিকুচকে বলল, সমস্যা কি? মাথায় মারতে বারণ করেছি না? আমার বউ, আমি যা ইচ্ছে তা করব। জারার চোখ মুখ কুচকে একরাশ বিরক্তি নিয়ে চিৎকার করে ওঠে। সকলে পেছন ফিরে জারার দিকে চায়। জারা বলে ওঠে, দাঁড়া, তোর বউ বউ করা ছোটাচ্ছি আমি। বলেই পায়ের থেকে চপ্পলটা খুললো জাহারা। ফাইজ ও মা গো বলেই হদর লাগালো। ফাইজের পিছু পিছু ছুটছে জাহারা। সকলে হো হো করে হেসে ওঠে। মেয়েরা হাসতে হাসতে পড়ে যাবে প্রায়। আরুষ্মান এগিয়ে যায়, মেয়েরার হাত ধরে আগলে নেয় বুকের মাঝে, বলে, আমাকে মুগ্ধ করে দেওয়ার জন্য আপনার এই হাসি যথেষ্ট মেহরা। মেয়েরা পুনরায় হাসলো। ওইদিকে জুনানা প্রশান্ত বলে উঠে, এরা সাপ আর পেঁচির মতো লেগে থাকা কবে বন্ধ করবে? সকলে এসে বসে একটি কাঠের গোল বেঞ্চিতে। ফাইজ বসে বসে হাঁপাচ্ছে, যারা মিটমিট করে হাসছে। আরুষ্মান কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলছে। তার ফোনটি কান থেকে সরিয়ে এনে সে তার লোকেদের দিকে চাইল। চোখে ইশারা করলো, সঙ্গে সঙ্গে লোকগুলো জায়গা ত্যাগ করলো। আরুষ্মান এসে বসলো, মেয়েরার পাশে পড়ল। আমাদের লোকেরা বেরিয়ে পড়ছে। রোহানের বর্তমান বাড়িতে রেড দিবে তারা। আর রইল তার টাকা আসার উৎস, আগুনে পুরো ছারখার হয়ে যাবে আজ। মেয়েরা হেসে বলল,
আগুনে পুড়িয়ে দেওয়া ভয়ঙ্কর হয়ে গেল। এর থেকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারি, দেখবেন আপনি। মেয়েরা কিছুটা এগিয়ে যায় আয়ুষ্মানের কানে কানে, বলে, আপনার দেয়া ভয়ঙ্কর শাস্তিগুলো দেখে আমিও ভয়ঙ্কর রকমের শান্তি পাবো আয়ুষ্মান। আয়ুষ্মান হাসল। সে বড়ই অবাক মেয়েরার এই রূপে। নীলাচলের জায়গা জুড়ে ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেল। নীলগিরি পাহাড় দেখতে চেয়েছিল জুনানা। প্রশান্ত বলল, এখন দেখে প্রকৃতির উপর মোহিত হবি না জুনায়না? কাল সকালে না হয় নীলগিরি পাহাড় দেখা যাবে। জুনানা প্রশান্তর গা টেনে ধরে বলল, ভালোই বুঝতে পারেন আমায়। তা তো অবশ্যই পারি। সকলে জিপে উঠে বসলো। এবার দুইটি আলাদা আলাদা জিপে উঠে বসলো সকলে। মেয়েরা, আয়ুষ্মান, জুনানা একটি জিপে এবং বাকি তিনজন অপর জিপে। গাড়ি ছুটলো, তবে দুই রাস্তায়। প্রশান্ত, ফাইজ, যারা যাচ্ছে হোটেলে। মেয়েরা আয়ুষ্মান, জুনানা যাচ্ছে এক ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনতে। প্রায় 6 ঘন্টা গাড়ি চললো। বান্দরবান ছাড়িয়ে কিছুটা দূরে চলে এসেছে তিনজন। একটি পুরাতন বন্ধ গোডাউনের সম্মুখে এসে থেমে গেল গাড়িটি। আয়ুষ্মান নামলো গাড়ি থেকে। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে মেয়েরা জুনানাকে সাবধানে নেমে আসতে বলল। দুজনেই নেমে এলো খুব সাবধানে। আয়ুষ্মান জিপের ড্রাইভারের কাছে গিয়ে ড্রাইভারের সঙ্গে কথা বলল কিছুক্ষণ, অতঃপর ড্রাইভারকে চলে গেল। আয়ুষ্মান মেয়েরার দিকে নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, এই যে দেখুন, এর ভেতর কি কি আছে। মেয়েরা ফোনটি নিল। কয়েক ধরনের বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য থেকে আরম্ভ করে সকল অবৈধ জিনিস রয়েছে গোডাউনের ভেতর। তবে গোডাউনটি বাইরে থেকে সিল করে তালা দেয়া কয়েক বছর আগে। তাহলে তারা এই সকল জিনিস কাজ করছে কি করে? জোরানা বলে ওঠে, গোডাউনের অপর প্রান্তে মাটি ভেদ করে সুড়ঙ্গ বানিয়েছে গোডাউনের ভিতর প্রবেশ করার জন্য। মেয়েরা ফোনটি এগিয়ে দিল আয়ুষ্মানের হাতে, বলল, এইসব জ্বালিয়ে দেওয়াই ঠিক হবে আয়ুষ্মান। আয়ুষ্মান ফোনে নাম্বার ডায়াল করলো, ফোন করলো একজনকে। ওই পাশ থেকে ফোন রিসিভ করলো ভেসে আসে, ভাই আপনারা কিছুটা দূরে যান। আয়ুষ্মান কান থেকে ফোন সরিয়ে আনে। মেয়েরা ও জুনানার হাত ধরে দূরে সরে আসে। সময় নেয় না। গোডাউনটির পেছন থেকে সাই সাই করে ছুটে আসে আগুনের লিলিহান শিখা। ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। মেয়েরা, আয়ুষ্মান, জুনানা চেয়েছে দেখে অবৈধ জিনিসের ধ্বংস। ওইদিকে রোহানের বাড়িতে রেড দিয়ে বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। পুরো বাড়িটি ঘিরে রেখেছে তারা। রোহান এলেই ধরা পড়বে খুব সহজে। জ্বলন্ত গোডাউনের দিকে সুদূর থেকে চেয়ে আছে দুইটি রক্তবর্ণ ধারণ করা আঁখি। তার আঁখি জোড়ায় ফুটে উঠেছে একরস হিংস্রতা। তার কণ্ঠের হুঙ্কার ছড়িয়ে সে বলি উঠল, ধ্বংস করে দেব তোদের। মেয়েরা, আয়ুষ্মান, জুনানা কর্ণকুড়ে বেসে এলো কথনটি। পেছন ফিরে চাইল তারা। পেছনে অন্ধকার, গাছপালায় ঘেরা জঙ্গল। কাউকে দেখতে পেল না তারা। যারা গলা ফাটিয়ে চিৎকার করে বসে পড়ে। ফাইজ যারা চিৎকার শুনে ধরফড়িয়ে উঠে বসে বলে, কি হয়েছে জাহারা, ঠিক আছো তুমি? যারা ফাইজের উপর থেকে নিচ অব্দি দেখে নেয়। ছেলেটা কালো রঙের ট্রাউজার আর সাদা রঙের একটি গেঞ্জি পরে আছে। সে নিজেকে একবার দেখলো না। তার রাতের পোশাক, তার শরীরে ঠিক আছে ঠিকঠাক ভাবে। ফাইজ প্রিকুচকে চায়, বলে, এই মেয়ে, কি নজরে দেখছো নিজেকে আমাকে? যা ভাবছো তার এক আনাও কিচ্ছু হয়নি আমাদের মধ্যে। তুমি এক প্রান্তে আর আমি এক প্রান্তে ছিলাম, তাই ছাগলের মতো চিল্লাবে না। বেয়াদ্দপ মেয়ে, ঘুমের 12টা বাজায় দিছে আমার। যারা উচ্চ কণ্ঠে বলে, আপনাকে রাতে বারবার বলার পরও কেন আমার পাশে ঘুমিয়েছেন? লজ্জা করে না অন্য একটা মেয়ের সাথে এক বিছানায়? ছি ছি। ফাইজ যারার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে, বলে, না, লজ্জা করে না? আমার বউ, আমি তার পাশে ঘুমাবো, যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? যারা শুকনো ঠোক গিলে বলে, ইয়ে ছাড়ুন আমার হাত। এমন হুটহাট হাত ধরে কেন টানেন বেয়াদব লোক? আমি তো বেয়াদবির কিছুই করিনি জাহারা বেগম, তুমি চাইলে করতে পারি। যাহারার চোখ দুটো বড় বড় করে ফেলে। নিজের হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত বিছানা থেকে নেমে চোখের সামনে চলে আসা চুলগুলো কানের পিছনে ঠেলে দিয়ে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় জাহারা। ভাই শেষে উঠে বলে, বউ আমার আবার ভয়ও পায়, হাস্যকর বিষয়। গতকাল রাতে হোটেলে রুমে এসে দুজন ঝগড়া মেতে উঠেছিল। কে কোথায় ঘুমাবে
যারা নিজের মতামত দিয়ে বিছানায় সরানো হয়ে শুয়ে পড়ে। ফাইজও সোফায় শুয়েছিল, একসময় ঘাড় ব্যথা হয়ে আসে তার। অতঃপর বেশি না ভেবে জাহারার অপর পাশে গিয়ে শুয়ে পড়ে। দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে ভোরের দিকটায়। ভোরের দিকটা হয় নিশ্চুপ নীরব। ভোরের আকাশের মেঘের ছায়ায় ঢেকে থাকে সূর্যের অর্ধাংশ। সূর্যের অর্ধ কিরণ ছড়িয়ে পড়ে চারিপাশে। সূর্যের রশ্মি এসে পড়েছে নীলা জলে, রশ্মি পাহাড়ের প্রতিচ্ছবি তুলে ধরেছে নদীর নীলা জলে। স্নিগ্ধ পরিবেশ, শীতল হাওয়া ছেয়ে যাচ্ছে চারিপাশে। গাছপালাগুলো সেই হাওয়ায় দুলছে। মেয়েরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আরশমান। মেয়েরাও নিজেও দুই হাতে জড়িয়ে ধরে রেখেছে আরশমানকে। জানালার পর্দা বাতাসে উড়ে বারবার সরে যাচ্ছে। সূর্যের ক্ষীণ আলো এসে পড়েছে আরশমানের ও মেয়েরার মুখশ্রীতে। মেয়েরা চোখ মুখ কুচকে ফেলে, ঘুম ঘুম চোখে চাইছে। চোখ খুলতেই এত কাছে আরশমানকে দেখে হেসে ওঠে। দু এক না ভেবেই আরশমানের বুকের মাঝে মাথা রেখে বিড়বিড় করে, ইস, আপনার ওই মুখশ্রী চেয়ে চেয়ে দেখার সাধ্য নেই। ছেলে মানুষও বুঝি এত সুন্দর হয় দেখতে। নড়ে চড়ে ওঠে। মেয়েরা মিটমিট করে হাসে। আরশমানের উন্মুক্ত বুকের বাম দিকে তার দেয়া সে আঁচড়ের দাগ তার নজরে পড়ে যায়। মেয়েরার হাসি উবে যায়। সে হাত বাড়িয়ে জায়গাটির উপর হাত বুলিয়ে দেয়, বলে ওঠে, বিলাইয়ের খামচি খেলো কোন জায়গা থেকে? আরশমানের ঘুম ভেঙে গিয়েছে। আখিজোড়া খুলে চুপটি করে মেয়েরার কাণ্ড দেখছে সে। আরশমান হাত বাড়িয়ে মেয়েরার হাতটি নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। মেয়েরা চমকে যায়, চমকিত চোখে চায় আরশমানের দিকে। আরশমান মৃদু হাসে, অধর জোড়া ছুঁয়ে দেয় মেয়েরার কপালে, ঘুম জড়ানো কণ্ঠে বলে, মেহরা নামের বিড়াল ছানা এমন করে খামচে দিয়েছে আমায়। মেয়েরা অবাক হয়ে বলে, আমি? ম্যাডাম। মেয়েরা আরশমানের বুকের দিকে চেয়ে করুণ স্বরে বলে, সরি। আরশমান হাসল। মেয়েরার হাত ছেড়ে দিয়ে দু হাতে জড়িয়ে ধরলো তাকে, বলে উঠল, আমার আজ সবচেয়ে সুন্দর দিন যাবে মেহরা। মেয়েরা মুচকি হাসল। জুনানা ঘুম থেকে উঠে হোটেলের নিচে ফ্লোরে চলে এসেছে নাস্তার জন্য। রিসেপশনের সম্মুখে গিয়ে রিসেপশনিস্টের সঙ্গে কথা বলেছে জুনানা। রিসেপশনিস্ট বারবার জুনানার সঙ্গে ফ্লার্ট করতে চাইছে, কিন্তু জুনানা আজ এড়িয়ে যাচ্ছে। তার মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। চা খাওয়া প্রয়োজন, এখন ফ্লার্ট নয়। হঠাৎ জুনানা চেঁচিয়ে উঠে বলে, এই যে আপনি যে প্রথম থেকে ফ্ল্যাট করছেন, জানেন আমি কে? এটা ফ্রিকুচকে পড়ে। কোথায়? কিছু তো করিনি আমি। আর কে আপনি এমন? জুনানা নিজের ইন্সপেক্টর আইডেন্টি কার্ড বের করে ছেলেটির মুখের সম্মুখে ধরে বলে, দেখেছেন? ছেলেটি ঠোক গেল। জুনানা তাতে দাঁত পিষে বলে, মেয়ে দেখলেই ফ্ল্যাট করতে ইচ্ছে করে। একদিন থানায় নিয়ে এমন কেলাবো না, বুঝবি ফ্ল্যাট কাকে বলে। প্রশান্ত পাশে এসে দাঁড়ালো। জুনানা বলল, কি হয়েছে? জুনানা প্রশান্তর দিকে চাইলো, বলল, হয়েছে অনেক কিছুই, কিন্তু বলার মতো মেজাজ নেই আমার। আগে বল আমার চা কোথায়? প্রশান্ত এক হাতে জুনানাকে জড়িয়ে ধরে হাঁটা ধরে বলে, সব রেডি জুনানা রানী, কেমন? জুনানা অধর জোড়া প্রসারিত করে মৃদু হাসলো। প্রশান্ত জুনানাকে নিয়ে গেল টেবিলের সম্মুখে, চেয়ার টেনে বসিয়ে দিল জুনানাকে। অতঃপর এগিয়ে দিল চায়ের কাপটি। জুনানা কাপটি নিয়ে অধরে ছুঁয়ে কয়েক চুমুক দিল। ভালো লাগা আরম্ভ করলো যেন। ওইদিকে প্রশান্ত জুনানার চুলের ভাঁজে হাত চালিয়ে দিল, ম্যাসাজ করতে আরম্ভ করলো। জুনানা আবেশে আখি জোড়া বন্ধ করে ফেললো। প্রশান্ত জিজ্ঞেস করলো, লাগছে? আচমকা জুনানার পাশে থাকা ফ্লাওয়ার বাসটি শব্দ করে ভেঙে গুড়িয়ে গেল। জুনানা তড়িৎ গতিতে চোখ মেলে চাইল। প্রশান্ত ভাঙা বাসটির দিকে অবাক চোখে চেয়ে আছে। জুনানা হাত বাড়িয়ে ভাঙা ফ্লাওয়ার বাসটির মধ্যে পড়ে থাকা বুলেটটি হাতে নিয়ে নিল। প্রশান্ত অবাক হয়ে বলল, বুলেট? জুনানা দাঁড়িয়ে যায়। উপস্থিত সকালে জুনানা প্রশান্ত টেবিলের দিকে চেয়ে আছে। ম্যানেজার ছুটে এলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যাম? জুনানা ভরাট কঞ্চে বলল, আপনারা সিকিউরিটির কি ব্যবস্থা করেননি? বলে জুনানা বুলেটটি ম্যানেজারের দিকে তুলে ধরলো। বলল, ম্যানেজার দেখুন, গুলি করা হয়েছিল, আর আমি যতদূর বুঝতে পারলাম সাইলেন্ট রিভলভার দিয়ে গুলি করা হয়েছে। কাঁচা হাতে গুলি করেছে, ফ্লাওয়ার ভাসটা ভেঙেছে।
নয়তো বুঝতে পারছেন গুলিটি এসে আমার বুকে বিদ্ধ। তার লোকেদের উচ্চ কণ্ঠে ডাকলো। জোরানা টেবিলের ওপর থেকে ফোনটি হাতে নিয়ে হাত চালালো। ফোন করলো আরুষ্মানকে। আরুষ্মান সিঁড়ি দিয়ে নেমে দূর থেকে হাত নাড়ালো। ফোন কেটে দিল। জুনানা দেখলো আরুষ্মান, মেয়েরা, ফাইজ, জাহারা আসছে। তাদের পিছিয়ে আসছে আরুষ্মানের লোকেরা। ছাদ করে একটি গুলি এসে লাগলো ম্যানেজারের বুকে। সঙ্গে সঙ্গে রক্ত ছিটে এলো প্রশান্তর মুখে। উপস্থিত সকলে ভরকে গেল। দৌড়াদৌড়ি আরম্ভ করলো না আরুষ্মান, মেহরা, ফাইজ, জাহারা ও তার লোকেরা। মেয়েরা কোমর থেকে বন্দুক বের করলো। মেয়েরার সাথে সাথে পুলিশের লোকেরা পজিশন নিয়ে নিল। জুনানা প্রশান্তর সম্মুখে এসে নিজেদের পেছনে প্রশান্তকে আড়াল করে দাঁড়ালো। সে বন্দুক বের করে পজিশন নিল। মেয়েরা আশেপাশে চাইলো। তার নজর আটকে গেল শুধরে বসে থাকা কালো পোশাক পরে মাস্কের আড়লে ঢাকা মুখশ্রী লোকটির দিকে। লোকটির এক হাত পেছনের দিক করে রেখেছে। সকল মানুষ দৌড়াদৌড়ি করছে। সে বসে আছে কেন? আরুষ্মান মেয়েরার হাত ধরল। লোকটির দিকে পয়েন্ট করে ট্রিগার চেপে গুলি করে দিল। মেয়েরা অবাক চোখে চাইলো আরুষ্মানের দিকে। আরুষ্মান নিজের লোকেদের ইশারা করে বলল, যেতে দেয়া যাবে না। লোকটি নিজের হাত চেপে আর্তনাদ করে উঠল। পেছনে লুকিয়ে রাখা হাতের বন্দুকটি ফেলে পালিয়ে যেতে চাইল। আরুষ্মানের লোক সহ মেয়েরার সঙ্গীরা দৌড়ে গেল। পালাতেই দিল না লোকটিকে। চেপে ধরল লোকটিকে দুই পাশ থেকে। আরুষ্মান এগিয়ে গেল কালো পোশাক পরা লোকটির দিকে। সম্মুখে এসে দাঁড়ালো। অতঃপর এক হাতে চুলগুলো এক হাতে টেনে তোলা। লোকটি আহ শব্দ করে উঠল। লোকটির মুখে থেকে মাস্ক টেনে ফেলল আরুষ্মান। কণ্ঠের রেশ গম্ভীর হলো। তার বলল, জোনানা রোহান পাঠিয়েছে তোকে? লোকটি মুখ খুলল না। এগিয়ে গেল। সম্মুখে এসে দাঁড়াতে লোকটির গাল শক্ত করে চেপে ধরল। লোকটির চোখ মুখ কুচকে ফেলল। লোকটির মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে চেপে ধরল। বল, না হয় তোকে শেষ করতে সময় লাগবে না আমার। ফাইজ উচ্চ কণ্ঠে বলল, আরে বন্দুকটা আরুষ্মানের হাতে দে। আমার ভাইজান মারলে মামলা হবে না, তুই মারলে তোর চাকরি নিয়ে টানাটানি হবে বোন। জাহারা আর চোখে চেয়ে বলে, এই লোক সব কিছুতেই মজা করতে হবে। আরুষ্মান আকাশের দিকে চায়। আকাশ কোমর থেকে বন্দুক বের করে ছুঁড়ে মারে আরুষ্মানের দিকে। আরুষ্মান হাত বাড়িয়ে ক্যাচ করে নেয়। বন্দুকটি ধরে লোকটির বুকে চেপে ধরে ট্রিগার তর্জনী রেখে তাতে ধর চেপে বললাম, আমি 1 সেকেন্ডও সময় দেব না তোকে। মুখ খুলবে এখন, না হয় ঝাঁঝরা করে দেব তোকে। লোকটি আমতা আমতা করে বলে উঠল, বড় বড় করে নিঃশ্বাস ফেললো। বলল, আর পাঠিয়েছে রোহান ভাই, পাঠিয়েছে আমাকে, তোদের মারতে পাঠিয়েছে। পারলাম মারতে তোদের, কিন্তু তোদের ধ্বংস করে ফেলবে রোহান ভাই, মেরে ফেলবে তোদের। আর তোর ওই সুন্দরী বউ আর বান্ধবীকে একাই ভোগ করবে। আরুষ্মান জোনানার ট্রিগার চেপে দিল। গুলি বিঁধে গেল বুকটির মাঝে। মুখের ভেতর গুলি প্রবেশ করা মাঝে গল গল করে বেরিয়ে এলো লাল রঙা তরল। লোকটি চাপা স্বরে চিৎকার করে উঠল। আরুষ্মান মেহরার লোকেদের দিকে চাইল। বলল, ওকে আপনাদের হাতে তুলে দেওয়ার কথা ভাবছি না আমি, ওর জন্য মরণটাই সেরা। মেহরা জাহারা থমকে দাঁড়িয়ে দেখলো আরুষ্মান জুনানার এই রূপ। ফাইজ এগিয়ে যায়। ম্যানেজার পড়ে থাকা দেহের দিকে হাঁটু ভাঁজ করে বসে হাত বাড়িয়ে পালস চেক করে ম্যানেজারের। ফাইজ হেসে উঠে বলে, আরে এই দেখি কই মাছের চাচাতো ভাই, অ্যাম্বুলেন্স ডাকো, মরে নাই শালায়। জাহারা কপাল চাপড়ে বলে ওঠে, এই আপনার কি কাজ নেই? ওই মানুষটার সাথেও মজা নিচ্ছেন? ফাইজ ফিরে চায় বলে, তো মজা নেব না? শালা হোটেল রুমের ভাড়া দ্বিগুণ নিয়েছে আমাদের থেকে। জাহারা তিক্ত কণ্ঠে বলে ওঠে, কিপটারি। মেয়েরা হেসে ওঠে। আরুষ্মানের দিকে চেয়ে মেহরা বলে, আপনার এই রূপ বড়ই ভয়ঙ্কর আরুষ্মান। আরুষ্মান ঘাড় কাত করে মেয়েরার দিকে চাইলো, হাসলো, বলল, ম্যানেজারকে হাসপাতাল পাঠানো হলো। রোহানের লোককে সঠিক জায়গায় পৌঁছে দিতে গেল আরুষ্মানের লোকেরা। মেয়েরা ও জুনানা সঙ্গীরা গিয়ে সকল সিসিটিভি ফুটেজ মুছে দিতে গেল। বান্দরবান জেলার পুলিশ আসবে বিষয়টি নিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলতে। প্রশান্ত, জুনানা, আরুষ্মান গেল ফ্রেশ হতে। তারা এলেই নাস্তা করতে যাওয়া হবে আজ নীলগিরি। প্রশান্ত, জুনানা, আরুষ্মান গেল ফ্রেশ হতে। তারা এলেই নাস্তা করে যাওয়া হবে আজ নীলগিরি।
মেঘের রাজ্য নীলগিরি, হাত বাড়িয়ে দিলেই যেন ছুঁয়ে ফেলবে মেঘ। সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায় উঠে মেঘকে অতি নিকট থেকে দেখা সম্ভব হয়ে ওঠে। নীলগিরি যেন নীল সবুজের সমাহার। সবুজে ঘেরা পাহাড়গুলোকে যেন মেঘ ঢেকে রেখেছে। আকাশ যেন অতি ঘনিষ্ঠে চলে এসেছে। নীলগিরির জন্য নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্ধুমহল সহ নিজের সঙ্গিনীকে সঙ্গে নিয়ে ভ্রমণ করার আনন্দ যেন অন্যরকম। অনুভূতিরা মনের মাঝে আঁকিবুকি শুরু করে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছে জিপ। যারা ঢলে পড়ে ফাইজ ধরে নেয় জাহারাকে, এক হাতে আগলে নেয়, তাকে বলে সাবধানে। যাহারা চায় ফায়েজের পানে দৃষ্টি সরিয়ে নেয় সঙ্গে সঙ্গে। ফাইজ চেয়ে থেকে হেসে বলে, আর একটু চেয়ে থাকতে পারো জাহারা বেগম। যাহারা লজ্জায় মিয়ে গেল, অন্যদিকে চেয়ে রইল। ফাইজ হাসল।